বাহরাইন প্রবাসী। আমি বাহরাইন দীর্ঘ 4 বছর প্লাস আছি। আমি একজন নেটওয়ার্কার, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। তো আজকে আমি যারা প্রবাসী আছে বা আমি একজন প্রবাসী, প্রবাসের উদ্দেশ্য কিছু বলতে চাচ্ছি। তো অবশ্যই আমার এই লাইফটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আজকে আমি আমার সর্বোচ্চ কিছু ইনফরমেশন আপনাকে দিতে চাচ্ছি। আসলে একটা মানুষ প্রবাসে কেন আসে বা তার স্বপ্ন কেন বাস্তবায়ন হয় না, আসলে কিছু প্রশ্ন থাকতে পারে যে আমি এত বছর যাবৎ প্রবাসে আছি, আমি কেন আগাচ্ছি না, আমি কেন পারতেছি না। তো এই বিষয়গুলো যখন আমাদের মাথায় ঘুরপাক খায়, কিছু প্রশ্ন নিজের থেকে আসে, তো বিষয়টা আসলে কেমন চা লাগে। এমনও প্রবাসী দেখতেছি আমি প্রায় আজকে 8 বছর 10 বছর, এমন প্রবাসী দেখলাম যে 30 বছর পর্যন্ত তারা তাদের জিন্দিগি মনে করেন বিদেশে দিয়ে থাকে। কারণ একটা ছোট্ট স্বপ্ন নিয়ে আসছিলেন ওই ব্যক্তিটা, একটা ছোট্ট স্বপ্ন নিয়ে আসছিলেন। তো 30 বছর 30 বছর জাস্ট লেগেছে একটা স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। কেন লাগে একটু অ্যানালিসিস করেন। প্রত্যেকটা মানুষ কিন্তু একটা ডিসিশন নিয়ে আছে যে আমি বিদেশে যাব। আমি যে অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে আছি, যে টাকার সমস্যা, ওই ওই সমস্যাটা যাতে আর না থাকে। যেমন আমার একটা টার্গেট ছিল যে আমি বিদেশে যাব, অনলি ফর 2 থেকে 3 বছর থাকবো, তারপরে দেশে যেয়ে কিছু একটা করবো। আজকে 4 বছর প্লাস হয়ে গেল, বিশ্বাস করুন একটা স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। কিন্তু আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ বিদেশের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আমার টাকার কিনা। আমি যদি এই সময়টাকে ওয়েস্ট করি, নষ্ট করি, এর বিনিময়ে আমি কিছুই পাবো না। আমাকে প্রত্যেকটা সময়, প্রতিটা মিনিট আমাকে কাজে লাগাতে হবে। যদি আমি সময়ের ভ্যালু দিতে পারি, সময়ের গুরুত্বটা বুঝি, তবে দেখা যাচ্ছে এই সময় আমাকে আগামীতে বহু দূর পৌঁছে যাবে। তো আমি যেটা বলতে চাইছিলাম আজকে, যে আমি কিছু প্রবাসের কিছু সমস্যা নিয়ে আজকে যারা প্রবাসী আছেন তাদেরকে কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব, যে কীভাবে আপনারা আপনারা এখন বর্তমান লাইফ থেকে বেটার একটা লাইফে আপনারা যেতে পারেন। প্রত্যেকটা মানুষ যদি বর্তমান নিয়ে ভাবে, সে কিন্তু ভবিষ্যতে কিছু করতে পারবে না। অবশ্যই আপনি কি ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। অনেক ব্যক্তি আছে জাস্ট সে অতীত নিয়ে ভেবে তার সময়টা নষ্ট করে। অতীতে কি করলো না করলো ওইটা ভেবে তার সময়টাকে নষ্ট করে। বর্তমানে ভালো চলতেছে, ভবিষ্যতের দিকে কোনো খেয়াল নেই। আর আমরা যারা আছি সঞ্চয় করার আগে ইনভেস্টেই কিন্তু আগে করছি। যদি আমি ইনভেস্ট করার আগে যদি সঞ্চয় করতাম, কারণ গ্যারেন্টি এটিই বলা যাচ্ছে, মানে বলতেছে যে আপনারা ইনভেস্ট করার আগে সঞ্চয় করেন, তারপর ইনভেস্ট করেন। এখন দেখা যাচ্ছে যে আমরা ইনভেস্টে কিন্তু আগে করছি। দেখেন আজকে যখন আমরা কাজ করছি প্রবাসে, যারা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করছে, সকালবেলা যখন আমরা কাজে যাব, এর বিনিময়ে কিছু কিনতে হয় বা কিছু খাওয়ার জন্য নিতে হয়, তাহলে আমি কিন্তু আজকে কনফার্ম না যে আমি আজকে যে কাজে যাচ্ছি যে কাজটা কি হবে কি না। তারপর কিন্তু আমি আমার খাদ্য নিয়ে নিলাম, মানে ইনভেস্ট করে ফেললাম যে অবশ্যই আমাকে খাইতে হবে, কাজ করলে অবশ্যই আমাকে খাইতে হবে। যার বিদে কী করছে, আমি আমার খাদ্য নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো দেখা যাচ্ছে আমি যদি ওই জায়গায় যাই, যদি আজকে কাজ না হয়, তো টাকাটা জাস্ট আমার ইনভেস্টও হচ্ছে। তাহলে আমরা অর্থ উপার্জন করার আগে কিন্তু ব্যয় করি, রাইট? আমরা অর্থ উপার্জন করার আগে কিন্তু ব্যয় করি, যার বিদায় আমরা তেমনটা আগাতে পারি না, লাইফে কিছু করতে পারি না। টিকে থাকতে হলে টাকার প্রয়োজন, সুস্বাস্থ্যর প্রয়োজন, সব কিছুর প্রয়োজন। কতটুকু কেয়ারফুল আমরা নিজের প্রতি একটু অ্যানালাইসিস করেন। তো আসেন কিছু কথা আমি বলি, যে প্রবাস থেকে যদি আপনি কিছু করতে চান, অবশ্যই ফার্স্ট টাইম যেটা আপনাকে সময়কে মূল্যায়ন করতে হবে, সময়ের গুরুত্বটা সেটা বুঝতে হবে।
সময়কে আপনি কিভাবে কাজে লাগাবেন সেই জিনিসটা বুঝতে হবে। অনেক প্রবাসী আছে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পর বাদবাকি যে সময়টা তার কাছে থাকে সেই সময়টা সে নষ্ট করে তাস খেলে, লুডো খেলে বা বিভিন্ন খেলার মাধ্যমে কিন্তু তারা সময়টা নষ্ট করে, কিন্তু তাদের মাথায় এটা নাই যে প্রত্যেকটা সেকেন্ড আমার টাকার কিনা। আপনি যদি এই দেশে আসছেন, মনে করেন আমি যে বাহারেনে আছি, বাহারাইনে কিন্তু অবৈধভাবে থাকা যায় আবার বৈধভাবেও থাকা যায়, ঠিক কিনা? যে কাগজপত্র যদি আপনার সব কিছু ফিটফাট থাকে তাহলে দেখা যাচ্ছে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। যদি আপনার কাগজপত্র ওকে না থাকে তবে কিন্তু একটা টেনশন আপনার মাথায় থাকতে পারে যে কখন না কখন আমাকে দেশে পাঠিয়ে দেয়, ঠিক না? তো বিষয়টা হচ্ছে এটাই, কারণ আমার প্রতিটা সেকেন্ড টাকার কিনা, যার বিধে আমি কী করি, প্রতিটা সেকেন্ড আমি কাজে লাগানোর চেষ্টা করি। বিদেশে আমি 10 বছর 20 বছর থাকবো না, জাস্ট ক্ষণিকের সময়ের জন্য আছি। একটা যে একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা ফ্লাপ হলে আবার আমি আমার দেশে চলে যাব, তাই তো না? তো আজকে যে ব্যক্তিরা তারা সময়টাকে নষ্ট করছে খেলাধুলার মাধ্যমে, এই সময়টা কি আর কখন ফিরে পাবে? আজকে এমনও ব্যক্তি আছে 30 বছরে কিছু করতে পারে নাই, অনলি 3 বছরে সে 30 বছরে কাজ করে দেশে গো। তাহলে কি সে সময় ভ্যালুটা বুঝছে, সময় কী জিনিস বা সময়টা কি কোন জায়গায় কাজে লাগাতে হবে সেই জিনিসটা কিন্তু সে বুঝছে, যার বিদায় সে অনেকটা আগাইতে পারছে, এমনকি তার গোল সে রাইড করতে পারছে। ধন্যবাদ আবুদার মাহমুদ ভাই আমার সাথে থাকার জন্য। সময়ের গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। আপনি কত বছর থাকবেন বিদেশ সেটা সিলেক্ট করে নেন। আপনি বিদেশ থাকা অবস্থায় কি কি করবেন সেটা সিলেক্ট করেন। আপনি বিদেশে কেন আসছেন, অবশ্যই সেটার প্রশ্ন আপনার কাছে আছে। হয়তো আপনার 4 লাখ 5 লাখ টাকা ঋণ ছিল, যার বিদায় কিন্তু সে ঋণ দেওয়ার জন্য কিন্তু আজকে বিদেশে আসা। আপনার একটা ছোট ভাই আছে, বোন আছে, বা একটা বাড়ি করার দরকার, সে বাড়িটাকে আবার সুন্দর করে সাজানোর দরকার, তার বিদায় কিন্তু আজকে প্রবাসে আসা, রাইট? তাহলে একটা একটা কারণ বিদায় কিন্তু আজকে আমরা এখানে আসছি। আবার অনেকে বিষয় যে আমি এমনি আসছি, অনেকে বলে যে ভাই ঘুরতে আসছি, কাজ করার জন্য আসছি, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসছি। তো প্রত্যেকটা মানুষের আসার একটা কারণ থাকে। যদি সেই কারণটা আপনি খুঁজে বাই করতে পারেন আর সেই কারণটাকে ফ্লাপ করার জন্য আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস আমি মনে করি। তাহলে প্রতিটা সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। যদি আপনি সময়টাকে কাজে লাগান তবে আপনি 30 বছর না, আপনি যদি 5 বছর বিদেশে থাকেন দেখা যাচ্ছে হয়, কারণ আপনার কাছে এক্সট্রা সময় থাকে। এক্সট্রা সময়টা আপনি কী করেন? খেলাধুলা করেন, রাইট? তাহলে এখন থেকে খেলাধুলা না করে অনেক সিস্টেম আছে, আপনি সিস্টেমে কাজে লাগান। এখন ইন্টারনেট যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা চাইলে কিন্তু সেই সময়টা আপনার সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন, কাজে লাগাতে পারেন। অনেক নেটওয়ার্ক কোম্পানি আছে, যে কোনো একটা কোম্পানির সাথে আপনারা ইনভলভ হয়ে, যে কোম্পানি ভালো ওই কোম্পানির সাথে কিন্তু আপনারা ইনভলভ হতে পারেন। যেমন আমি একজন নেটওয়ার্কার, আমি আমি 10 ঘন্টা কাজ করি, 10 ঘন্টা কাজ করার পর যে সময়টা আমার কাছে থাকে সেটা আমি একটা কোম্পানির সিস্টেমে দিয়ে থাকি, কারণ আমি জানি যে আমার সময়টা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান। আমরা এটাও জানি পৃথিবীতে সবচেয়ে বেশি মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে সময়। আমি যদি আজকে ভালো জায়গায় সময়টা কাজে না লাগাই, আমি যদি আমার সময়ের ভ্যালু না দিই, তাহলে তো ওই সময় আমাকে আগাবে না। আমি যে পর্যায়ে আছি এই পর্যায়ে দেখেন, আজকে দেখেন কতটুকু চেঞ্জিং আমি নিজের মধ্যে নিয়ে আসছি। একটু প্রশ্ন করেন যে 21 সাল গেল কিছু চেঞ্জিং নাই, 20 সাল গেল তাতে কিন্তু চেঞ্জিং নেই, তাহলে এই যে 19 সাল এমনকি 20 সাল যেটা গেল কোনো চেঞ্জিং নাই। তাহলে পরিবর্তন যদি আপনার কাজের মধ্যে না আসে তাহলে আপনি কীভাবে পরিবর্তন হবেন? ছোটোখাটো পরিবর্তন আপনার মধ্যে নিয়ে আসতে হবে ভাই। যদি আপনি আপনার মধ্যে পরিবর্তন নিয়ে আসবেন ছোটোখাটোর বিষয়, তখন দেখবেন একসময় বিশাল একটা পরিবর্তন ঘটে গেছে আপনার সাথে। তাহলে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, নিজেকে আপডেট দেন, কারণ প্রত্যেকটা জিনিস আপডেট হচ্ছে, জাস্ট আপনি আমি আপডেট হচ্ছি না। আমি যে ফেসবুকটা চালাচ্ছি 3 মাস 2 মাস 1 মাস পর পর কিন্তু সেটা আপডেট চায়, রাইট? আমি যে হোয়াটসঅ্যাপ ইমো চালাচ্ছি সেটাও কিন্তু আপডেট চায়। তাহলে আমার মধ্যে কী আপডেট আছে, কী পরিবর্তন আছে? আমরা যে লাইফে ভালো কিছু একটা করবো, আসলে কি পরিবর্তন আছে কোনো কিছুতে? কোনো কিছুর মধ্যে নাই, যার ভেতরে কিন্তু কোনো কিছু হচ্ছে না। তাহলে আপডেট প্রতিনিয়ত আমাদেরকে আপডেট হবে। আগে জাস্ট আমাদের বাংলাদেশের কথাই বলি, আপনারা যারা 2000 সাল দেখেছেন হয়তো বাংলাদেশে তেমন ছিল না। আজকে 21 সাল, বাংলাদেশ কিন্তু ডিজিটাল হয়ে গেছে, রাইট? তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আপডেট। যেমন আমি বাহারাইন আছি, বাহারাইনের মিশন হচ্ছে কি 2030 সালে তারা সেকেন্ড সিঙ্গাপুর বানাবে, কিন্তু ওই প্ল্যান নিয়ে কিন্তু তারা আগাচ্ছে। জাস্ট অনেক অনেক উন্নত হয়ে গেছে বাহারাইন।
প্রত্যেকটা কান্ট্রির তারা একটা ভীষণ নিয়ে কাজ করে। জাস্ট আমার আপনার ভীষণ কি, আমি যে 5 বছর 10 বছর বিদেশ আছে, আমার আপনার ভীষণ কি এখন কি সিলেক্ট করতে পেরেছি? আমরা করতে পারি না, কারণ আমরা বিদেশ করতে এসেছি, টাকা পাচ্ছি এতটুকু। তাহলে ভীষণ থাকতে একটা গোল থাকতে হবে, সময় ভ্যালু বুঝতে হবে আপনাকে। যদি আপনার সময় ভ্যালুটা বুঝেন, তবে কিন্তু আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন। তাহলে আপনি সময় গুরুত্ব দেন, সময়টাকে বোঝার চেষ্টা করেন। আর কেন হারছেন আপনি? যে আমি ফার্স্টে শুরুতে যেটা বলে গিয়েছিলাম, অবশ্য একটা কারণ আছে। আপনি বিদেশ আসার একটা কারণ আছে, সে কারণটা কি ফ্লাপ করতে পারছেন? যদি না করতে পারেন, সে কারণ ফ্লাপ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। ইনশাল্লাহ 21 সাল, এটা আমি চাই আপনারা 21 সাল ভালো কিছু করেন, কারণ 20 সালটা আমাদের জন্য অনেকটাই একটা দুঃখজনক একটা সাল ছিল। যাই হোক, আমরা বিজয় এটাই আজ প্রমাণিত করলাম, কারণ অনেক ব্যক্তি কিন্তু আজকে এই 20 সালে হতাশ হয়ে বসে গেছে। অনেকের চাকরি নাই, অনেকের ব্যবসা মন্দ, অনেকে অনেক কিছু হারাইছে, ঠিক কিনা? নিজের পরিবার, আত্মীয় স্বজন, অনেক কিছু হারাইছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমরা এখনও টিকে আছি, আমরা দুনিয়ার মধ্যে নিঃশ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাবো। আর অবশ্যই আপনি যেটা হতে চান সর্বোচ্চ চেষ্টা করেন 20 সালে। আর আমি যেটা বলেছি, যদি আপনি এক্সট্রা কিছু করতে চান, যে না আমি আমার সময়টাকে কাজে লাগাতে চাই, আমি যে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করি, বাদ বাকি যে সময়টা আমার কাছে থাকে, সে সময়টা কাজে লাগিয়ে কিছু একটা করবো, ইটস রাইট, আমি আপনাকে সহযোগিতা করব। অবশ্যই আমার সাথে ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও কোনো এক সময় আসবো আপনাদের মাঝে। তো আমার কথায় যদি কারো কোনো কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে থাকবেন। জাস্ট আমি ততটা জ্ঞানী ব্যক্তি না, আমি চেষ্টা করি আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমি প্রকাশ করতে। যখন আপনি ভালো কিছু করবেন, তখনই কিন্তু আপনার বিরোধিতা করবে অনেক ব্যক্তি, এটি স্বাভাবিক। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের প্রশান্তি কামনা করছি। এ বলে আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। অবশ্যই যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন।